আমি একটা অ্যাড করেছিলাম। চলো দেখা যাক যে আমরা কিভাবে করে এই ব্লগস্পটে যে জেনারিক আমাদের থিম আছে এটা থেকে কিভাবে করে একটা প্রফেশনাল থিম আমরা বানাতে পারি বা কিভাবে করে আমরা প্রফেশনাল থিমটাকে আমরা ইন্টিগ্রেট করা যায়, এটাকেও যে একটা মানে যে ফ্রি প্ল্যাটফর্মটাকেও একটা লাইভলি টাচ দেওয়া যায় সেটা পার্টিকুলার দেখে নেব। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই ব্লগের এই থিমস যখন এটা করা হবে প্রফেশনাল লুকস এন্ড ফিলস দিয়ে বেসিক্যালি ইউ ক্যান অ্যাট্রাক্ট দ্য ডিফারেন্ট কাস্টমার্স এন্ড অল ইজিলি, and then when you are getting a good business, so you can shift into the your like websites, permanent websites. Okay, এখানে আমার অলরেডি একটা টেমপ্লেট আমার এখানে রয়েছে, ব্লগস্পট থিম বলে আমার একটা থিম আজকে অন্য একটা ব্যাচের জন্য এটা ডাউনলোড করা হয়েছিল। তো আমি এটাকে কি করতে হবে, এটাকে আমাকে যেতে হবে টেমপ্লেট, টেমপ্লেটে গিয়ে এখানে একটা অপশন আছে ব্যাকআপ এন্ড রিস্টোর। ঠিক আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে চুজ ফাইল করে আমরা এখানটা চলে যাব হচ্ছে সরি এখানটায় আমরা চলে যাব হচ্ছে আমরা ব্লগস্পট থিম এবং মিনিমা থিম টেমপ্লেট। এখানটা এরকম একটা এক্সএমএল সবটা মানে ব্লগস্পটের থিমের ক্ষেত্রে এক্সএমএল একটা ফিট পাওয়া যায়, করে জাস্ট আপলোড। ঠিক আছে, এটা আমরা সেভ করা ছিল অলরেডি, মানে আমি থিমটাকে আমার রয়েছে আর কি, থিমটা আমার কাছে রয়েছে বলে আমি এটা দিতে পারলাম। তো এইখান থেকে জাস্ট আমি এখন যদি রিফ্রেশ করি দেখো সাইটটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, দেন এটা কোথা থেকে পেয়েছেন আপনি কোথা থেকে পেলেন? এটা পার্টিকুলার বানিয়েছেন আপনি? হ্যাঁ, মানে গুলো বানাইনি, এটা বেসিক্যালি ফ্রি টেমপ্লেট হিসেবে পাবে, যেটা এর আগের দিন যে সোর্সটা দেখিয়েছি সেই হিসেবে ফ্রি টেমপ্লেটস লাগবে। তো এবং এখানে যে এখন পোস্ট নেই বলে এখানে দেখাচ্ছে না, যখন পোস্ট এসে যাবে তখন পার্টিকুলারস দেখতে পাবে যে এগুলো ইট উইল ওয়ার্কস। তো এখানটায় ধরে নাও এটা রয়েছে, আমি একটা ছোট করার জন্য এখানটা কি যেন চ্যানেলের নাম ছিল আপনার? হ্যাঁ, চ্যানেলের নাম যেন কি ছিল? চ্যানেলের নাম বিজনেস উইথ, ওইটাই দিতে হবে তো? হ্যাঁ, চ্যানেলের নামটা কি মানে ইমেল অ্যাড্রেসটা না, চ্যানেলের নাম যেটা চ্যানেলের অ্যাড্রেস ছিল না, সিটি ডায়েরিজ। হ্যাঁ সেটাই। আসছে না তো। সিটি ডায়েরিজ দিয়ে অলরেডি একটা চ্যানেল আছে, চলছে 17টা ভিডিও। আপনার কটা ভিডিও হয়েছিল? হ্যাঁ, 3টে। মাই সিটি ডায়েরিজ? না না, এটা তো হবে না। আইকন দাও, আরবান ডায়েরিজ না, নেই তো আমারটা। ওটা কেন কি ছিল যেন কলকাতা কি যেন ছিল? থিংস মাস্ট ডু ইন কলকাতা, থিংস মাস্ট ডু in Kolkata when you are in Kolkata in winter din na দেখুন যেটা আসছে নিচে আসবে, এখানে আসবে things you must do আবার আসছে না তো। এইটা বুঝে নিন, সিটি ডায়েরিজটা বুঝে নিন, তাহলে হয়তো আসতে পারে। হ্যাঁ, ওইটা ছিল শান্তনু মাইতি ছিল। এটা চেঞ্জ করা যায় তো? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, একবার চেঞ্জ করা যাবে, বারবার না। আচ্ছা, এটা কি ধরে নাও যে আমি এবার কি করতে পারি, এখানটায় গিয়ে আমি ব্লগে গিয়ে আমি এটাকে দেখো আমার ব্লগে কিন্তু এটাকে আমি শেয়ার করে দিতে পারি এখানটায় গিয়ে, এন্ড আই ক্যান পাবলিশ ইট। এবার এই বক্সটাই দেখে নাও যে ঠিক আছে। আচ্ছা, যদি কেউ ব্লগ থেকে ভিডিওটা দেখে তাহলে কি ইউটিউবে ভিউয়ার্স কাউন্ট হবে? ইয়েস, ইট উইল কাউন্ট। ঠিক আছে, তো যেমন এটা চলে এলো,
ঠিক আছে। নাও এখানটায় মাথায় রাখতে হবে আমাদের যে ক্যাটাগরিটা হয় ক্যাটাগরিটা লেভেল হিসেবে হয়, মানে লেভেলিংটাকে ক্যাটাগরি ধরে নেওয়া হয়। তো আমি এখানে একটা ক্যাটাগরি করলাম, যেমন এইটাকেই আমি একটা যদি এডিট করতে চাই, তো আমি এখানে আমার ভিডিওতে যাব, আমার এখানে পোস্টে যাব, পোস্টে গিয়ে আমি এখানে আসবে রিজি চেঞ্জ করতে হবে, এটা সিটি ডায়েরিজ দেবো না, তাহলে অন্য কিছু নাম দেবো, এটা বেশ অ্যাট্রাকটিভ কিছু নাম, আরবান লাইফ বা এরকম কিছু দেখতে। এটা এসছে। এবার আমি এখানে এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি এখানে একটা লেভেল বানালাম। আচ্ছা, লেভেলটা বানালাম ধরে নাও ইউটিউব video collection. Okay, so that might be my level, and I am just updating it. What happened? I'm just refreshing this site, and এখানটা দেখো, এখানে মজার ব্যাপার হচ্ছে লেভেলটাকে এখানে এই থিমের জন্য ক্যাটাগরি হিসেবে করে দিচ্ছে, রাইট? নাও এখানে আমি গেলাম, এখানে গেলে এটা আমার ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে, ঠিক আছে? এবার এটাকে আমি দেখো, এটাকে আমি ওই সেকশনসটাকে করে দিচ্ছি, এখানে হোম অ্যাবাউট আস আছে না, এই সেকশনসটাকে যদি আমি কানেক্ট করাতে চাই তো আমাকে পেজটা বানাতে হবে, হোম অ্যাবাউট মি, তো সেগুলোকে আমাকে বানাতে হবে। তো এটাকে আমাকে করতে হবে, এই টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গিয়ে এখানটায় দেখবে এডিট এচটিএমএল আছে, এটাকে এডিট এচটিএমএল এ ক্লিক করতে হবে। করার পরে ধরো নাও এখানটায় একটা সেকশন আছে, যেমন ধরো এই যে 404 যেটা রয়েছে, এটাকে আমি ইউটিউব ভিডিও কালেকশনস ক্যাটাগরিটাকে ইউটিউব ভিডিও কালেকশন করে দেবো। এটাকে হয়তো আমি একটা বানাবো হচ্ছে সিটি ব্রেক অর সামথিং। তো সেটাকে যদি বানাতে চাই তো আমি এখানে সার্চ করে নিই 404 দিয়ে, তো আমাকে ও এখানে দেখিয়ে দেবে যে আমার এটা কোথায় আছে। দেখো এখানটায় এটা রয়েছে 404, আরেকটা হয়তো থাকার কথা 404, এখানটা দেখো, এই যে এটা হচ্ছে আমার ক্যাটাগরি, ঠিক আছে? কি করে বুঝবো এটা ক্যাটাগরি? আর আগেরটা বেসিক্যালি এটা লিস্টে রাখা, যেমন কার্স ফ্যাশন 404, রাইট? তো কার্স ফ্যাশন 404, সেখান থেকে আমি এটাকে বুঝতে পারবো। এটাকে চেঞ্জ করব, হ্যাঁ এটাকে ধরো আমি চেঞ্জ করে নিচ্ছি ইউটিউব আপলোড, ঠিক আছে? ভিডিওস দিলেও তো ভালো, কোনো আপলোডই থাক আপলোড, কারণ অনেক সময় এগুলো তো জেনারেলি আমরা স্লাইডসও থাকে, ভিডিওস তো না এক্স্যাক্টলি আপলোডস দেবো, আপলোডস দিন, ফাইন। এইবার এখানটায় আমি যে ইউআরএলটা কপি করেছিলাম সেই ইউআরএলটা এখানটায় চলে আসবে এর মাঝখানে, দেন সব কাঠামো রেডি করা আছে। এই দুটো, হ্যাঁ এই দুটো ধরো আমি এখানটায় এটাকে আমি একটা লেভেল বানালাম যেটা আমার ফ্যাশন রিলেটেড, তাহলে ওই লেভেলসটা আমি এখানটা নিয়ে নিলাম, যেটা এই ক্যাটাগরি আকারে চলে আসছে, তো এখানটায় ওটাকে চলে আসবে। এবার এটাকে চেঞ্জ করে দিলাম, করার পরে আরেকটা জিনিস আছে, করে এটাকে সেভ টেমপ্লেট করে দিলাম, করলে দেখো কাজ হচ্ছে কি হচ্ছে না। এবার এটাকে আমি একবার রিফ্রেশ করে দিলাম, চলে এসেছে ইউটিউব আপলোডস। যখন আমি এখানে ক্লিক করছি দেখো আমার ইউটিউবের ওই ক্যাটাগরি ওএস ভিডিওস গুলো দেখিয়ে দেবে। কোন লিংকটা আমি দিলেন ওইটা এই এখানে যখন আমি এই যে ক্যাটাগরির এই লিংকটা, ঠিক আছে? এবার এটাকে যদি আমি ফ্রুটফুল করতে চাই, এটাকে যদি আমি অ্যাড, মানে আমি অ্যাডের জায়গাগুলোকে আমি ধরিয়ে দিচ্ছি যে কোথাও কোথাও অ্যাডটা আসবে বা আসতে পারে, সেটা আমি পার্টিকুলার আমার সাইটের একটা কোড দিয়ে আমি এখানে অ্যাডের পজিশনসটাকে ডিফাইন করে দিচ্ছি। সেখানটা তোমার পরবর্তীতে তোমার অ্যাডগুলো, বিভিন্ন অ্যাডস গুলো দিয়ে তুমি ওটাকে করে নিতে পারবে। আমি অ্যাডের পজিশনসটাকে দেখিয়ে দিলে ওই জায়গায় দিয়ে অ্যাডটাকে তুমি ক্যাপচার করাতে পারবে। এখানটায় একটা এই অ্যাডে যাওয়ার জন্য লেআউট থেকে আমি এটাকে আরো একটু কন্ট্রোল করতে পারবো। লেআউট থেকে আমার ডাইনে বাঁয়ে আমি কি কি দিতে চাই সেটাকে কন্ট্রোল করা যাবে পুরো সাইটের।
দেখেন ওই সাইটটা পুরোটা একটা প্রফেশনাল লুক ফিলস কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে নেবে। হেডার রাইট ধরে নাও এখানে একটা গ্যাজেটস আমরা দিতে পারি, লাইক আমরা এখানে HTML কোডস আমরা দিতে পারি। নেক্সট আমরা এখানে আমরা তো এসইও তে এখনো ঢুকিনি না, কিওয়ার্ডের এটা ঢুকেছি, কিওয়ার্ডস পার্টটা, কিওয়ার্ড রিসার্চটা। এখানে একটা অ্যাডস দেওয়া যেতে পারে। ধরুন এটাকে একটু রিফ্রেশ করে দিচ্ছি, সাইটের লুকস ফিলসটা চলে আসবে। ঠিক আছে, ধরুন তোমার এই যে সেকশনস, উপরের সেকশনস এটা বেশি আসছে, তো আমি এটাকে পোস্ট কোডটাকে নোটে করে এই যে অ্যাড গুলো আসবে, তাহলে আমার এবার এই জায়গাটা তোমার এখানটা আমি করে দিলাম। এবার এই জায়গায় অ্যাডসেন্স এর যখন অ্যাপ্লাই করা যাবে তখন পার্টিকুলার সেই পজিশনসে যে কোনো অ্যাড আসতে পারে। মানে এই এখন এটা আমি পুট করে দিলাম, এই জায়গাটাকে আমি চিনিয়ে দিলাম যে এই জায়গা হলে এটা লুকস ফিলসটা এইভাবে করে আসবে। এবার সেই জায়গাটাই এবার নিজের যে সেকশনস গুলো, এরপরে এফিলিয়েট মার্কেটিং এ যখন আমরা ক্লিক ব্যাংকে ঢুকবো বা আমরা যখন জেভিজুতে ঢুকবো, তখন জেভিজুর যে কোড পাওয়া যাবে সেখানে যে প্রমোশনাল কোড, তখন সেটা এখানটায় আমরা আরামসে ঢুকে দিতে পারবো। কি এফিলিয়েটের মতো কাজ, এফিলিয়েটের মতো কাজ করে একদম। মানে এটা অ্যাডসেন্সে পাইনি বলে যে আমার সবকিছু মিথ্যে হয়ে যাবে সেটা নয়, মানে উই ক্যান মেক ইট। পরবর্তীতে আস্তে আস্তে করে তোমাদের যেমন তোমার যেমন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের থ্রুতে ইউ ক্যান গেট অ্যাপ্লাই ফর দ্য ভেরি ইজিলি। আর সেটা 2 মাস তোমাকে একটু মেনটেন করতে হবে। কন্টেন্ট আমি বলেছি অ্যাটলিস্ট 40-50টা কন্টেন্ট তুমি সাইটে দিয়ে দাও, ওটাকে একটু সোশ্যাল বুক মার্কিং বা এগুলো করো, দেখবে কি তোমার অ্যাপ্রুভাল পেয়ে যাবে আশা করি। ফেসবুক আর অন্যান্য ওটা ইয়ে করলে, ফলো করলে ওখানে অসুবিধা হওয়ার কথা নয়। অ্যাড গুলো মানে যেগুলো পোস্টের ভেতর অ্যাড করছি, সেগুলো কি পোস্টের মাঝখানে দেওয়া যায় না সব থেকে শেষেই দিতে হয়? একবার বলো। মানে যে অ্যাড গুলো পোস্টের ভেতরে অ্যাড করছি, সেই অ্যাড গুলো কি সবসময় পোস্টের শেষে দিতে হবে না মাঝখানেও কোথাও? মাঝখানে দিতে পারো, মাঝখানে দিতে পারো। সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে তোমার তোমার ইয়েতে, তোমার সবচেয়ে ভালো কাজ করে কন্টেন্টের মানে শুরুতে এবং ইয়েতে কাজটা ভালো করে, শুরুতে মিডলে ওটা ভালো কাজ করে। অ্যারেঞ্জমেন্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে পেজেসের যে ব্যাপারটা ছিল, আমি এখানে পেজেসটা বানাচ্ছি। ঠিক আছে, আমি পেজেস বানাচ্ছি যেটা ওই নিজের সম্পর্কে লেখার ব্যাপারটা ছিল, অ্যাবাউট আস। ধরো অ্যাবাউট মি, অ্যাবাউট মি দেবো না অ্যাবাউট আস? অ্যাবাউট আস ফিউচারে আমি এটা ক্লিক করব না। all about you and your company content will page. Yeah. না পরে আমি এটাকে পাবলিশ করে দিলাম। What will happen, like
we can see the actual page with this link, right? ঠিক আছে, এবার এটা আমার অ্যাবাউট আস পেজ। এই যে অ্যাবাউট এখানে ক্লিক করলে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না, মানে হোম পেজে আমি গেলাম, হোম পেজে গিয়ে এই অ্যাবাউট এর এখানে কোনো কাজ হচ্ছে না, মানে এখানে এখন ক্লিক করলে কোনো কাজ হচ্ছে কাজ হচ্ছে না, কারণ ওখানে কোনো লিংক দেওয়া নেই। এবার আমরা কি করব, এখানে গিয়ে ওই অ্যাবাউটটা আমরা খুঁজে বের করব। জাস্ট উইল টাইপ ইট অ্যাবাউট and press enter। দেখতে পেলে এখানে অ্যাবাউট আসছে, ঠিক আছে। এটা অ্যাডমিন এমসি3, এটা আলাদা, এটা কিন্তু লিংক না, মানে হোমের পরে অ্যাবাউট এটা নেই, এটা অন্য আরেকটা অ্যাবাউট আছে, মানে অথরস এর অ্যাবাউট চলে এসেছে ওটা। আচ্ছা, এটাও নয়, আবার এন্টার এর ভিতরে গিয়ে এই যে হোম অ্যাবাউট সাইট ম্যাপ, ঠিক আছে। তাহলে অ্যাবাউট আস করে দিলাম, আর এই যে হ্যাশ দেওয়া আছে এখানটা আমি ওই লিংকটা দিয়ে দিলাম, এটা অ্যাবাউট এর যে পাবলিশ লিংকটা, এটা সেট টেমপ্লেট করে দিলাম। এবার যদি এটাকে আমি একটু রিফ্রেশ করি, দেখা যাক, ঠিক আছে। এবার অ্যাবাউট আসে ক্লিক করি, হচ্ছে অ্যাবাউট আস পেজ খুলছে। ওয়ার্ডপ্রেসে পোস্ট আর পেজেস বলে দুটো আলাদা থাকে, মানে দুটো ডিফারেন্স কি হয়? তো পোস্ট এই কাজ, পেজ ইউজুয়ালি স্ট্যাটিক ইন ম্যানার, পোস্ট ফলোড বাই দ্য ক্যাটাগরি। For example, like I made a level over there YouTube video collections, means it will be not be one content, it will be the multiple content, matlab YouTube এর এই ভিডিও আরো 10খানা ভিডিওস, আরো YouTube রিলেটেড কোন একটা আর্টিকেল, anything, image we can put into same category। আর পেজেস অ্যাবাউট আস, এটার আন্ডারে অন্য কোনো পেজ যায় না, মানে একটা পেজ ফিক্সড, মানে এটা ক্যাটাগরি হয় না। ক্যাটাগরি পোস্টের কন্টেন্টটাকে ক্যাটাগরাইজ করা যায়, পেজের কন্টেন্টকে কখনো ক্যাটাগরাইজ করা যায় না। তো আই হোপ ইউ গট ইট। তো এভাবে করে এটাকে, এগুলো সবগুলোকে নিজের পছন্দ অনুযায়ী এটাকে সাজানো যাবে। তো এবং টোটাল সাইটে একটা মানে লুকস এন্ড ফিলস একটা এখানটায় পাওয়া যাবে, যেটা আমরা করতে পারবো। আচ্ছা, আর রিচিং ইন্ডেক্স এখানে যেটা রয়েছে, এখানে যদি কোনো ছবি দিতে হবে, কোথায় এই যে রিচিং, হ্যাঁ এই সাদাটা রয়েছে, যাবে না? সাদাটা রয়েছে ওখানটায় যেতে পারে, মানে এটা এখন সাদাটা রয়েছে, ওই অ্যাডসটা এই মুহূর্তে ওটা লোড নেয়নি বলে এটা দেখাচ্ছে ওখানটায়, এই জন্য অ্যাডের স্পেস দিয়ে রেখেছি আর কি, অ্যাড দিয়ে রেখেছি অলরেডি। সো মেবি ইট উইল। আচ্ছা, আমি তাহলে ফ্লিপকার্টের কোনো কিছু যদি অ্যাড দিতে চাই, এটা সম্ভব সেটা? হ্যাঁ, তাহলে তো ফ্লিপকার্টের অ্যাড হবে, মানে আমরা এফিলিয়েট লিংকটা তো অ্যাফিলিয়েট লিংকই তো দিতে হবে। সেটাও করা সম্ভব, সেটাও করা সম্ভব, সেটাও দেখিয়ে দিতে পারবো, সেটা দেখিয়ে দেবো। এইটা পার্টিকুলার আই হোপ কিভাবে করে একটা প্রফেশনাল লুকস এন্ড ফিলস থিংস, যেমন রিচিং হেডস যেটা আছে এই জায়গাটায় যদি আমি চাই যে এটা একটা লোগো টাইপের হবে, রাইট, সেটা পসিবল। দেখে নাও, ধরো কপি করলাম, কপি করে আমি একটা ছবি ধরে নাও এখানে অলরেডি করা হয়েছিল, ধরে নাও এটাকে লোগো কি মানে আমার কপিরাইটের ব্যাপার আছে নাকি? এই তো আমি বানাচ্ছি এখন, দেখেন কপিরাইটস এর একটা ছোট স্পেস 50x50 এরকম ডাইমেনশনস এর কোনো কিছু, এই এতটুকু করে আমি এখানটায় যেহেতু বড় ওয়ার্ডে রয়েছে, I have to reduce a little bit size, maybe
কালার কি পছন্দ, এটাই থাকবে না অন্য কোনো কালার? দেখতে খারাপ লাগছে না, তবে অন্য বেশি কালার, এটা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া। আচ্ছা মানে আমি সেটা কালারটা কোনটা দেবো, সেটা ওই গ্রে, এই ডিপ গ্রেটা দিয়ে দিন। এটা হ্যাঁ ভালো আছে, এটা বাস এটাই ওরকমই থাকে। তো ইটস ফাইন। তো মেবি দিস ইজ মাই লোগো, তো you can change in any time basically. Now what I can do, আমি লেআউটে গেলাম, over there there is an option like header, right? Edit, এখানটায় আমাকে হ্যাঁ এখানটায় করে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি ওই ছবিটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে করে নিলাম, এন্ড আমি এখানে ইনস্টল টাইটেল ডেসক্রিপশনস আমি এটা দিয়ে দিলাম। তো আমার টাইটেল ডেসক্রিপশনস আমরা দেখে না, এটাকে সেভ করে আমার লোগো হয়ে যাবে। দেখো এটা একদম একটা প্রফেশনাল সাইটস এর লুকস ফিলস নিয়ে নেবে। এটা ওয়ার্ডপ্রেসে করা যাবে? ওয়ান্ডারফুল। এর আগে যদি কোনো লোগো দিতে চাই ওখানে গিয়ে ওখানে আগে লোগো হবে না, আগে তো আর লোগো দেওয়া না, মানে আমি যদি বলি আমরা ছোট, হ্যাঁ ওই স্পেসের মধ্যে তো ইউ ক্যান ডু এনিথিং, এটাকে আরো ছোট করে ওখানে একটা ইয়ে করে করা থাকবে, সো ইউ ক্যান ডু ইট। সেম থিংস তোমার ওখানেও করতে হবে, তোমার ওখানে অলরেডি করা আছে মনে হয়, হাফ চকলেটটা দেওয়া আছে এরকম বলা আছে বাস। আচ্ছা এবার আমি নেক্সট ভিডিওতে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফ্লিপকার্টের, যদি আমি ফ্লিপকার্টের মতো যদি এফিলিয়েট অ্যাডটাকে যদি এখানে মার্কেটিং টুল হিসেবে ইউজ করতে চাই বা মার্কেটিং ইন্টিগ্রেট করতে চাই এর মধ্যে কিভাবে করে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে এগুলো দিকে। আর ইউটিউবের কোনো কিছু থাকলে সেটাকে আমি